আগামী নির্বাচন এই জুলাই জাতীয় সনদের উপর ভিত্তি করেই হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং ঐক্যমত আশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। আমার কাছে মনে হয় আজকে সেই অনিশ্চয়তা 80% কেটে গিয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত নেওয়া। আরেকটি আলোচনা এসেছে, সেটি হলো যে আসলে এরপরে যে আপনার মানে জাতীয় সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি আসবে তারা কি আসলে সংস্কার করার ম্যান্ডেটটা পেয়ে যাবে? আমরা এই বিষয়ে বলেছি, দেখেন এই যে আমরা আলোচনা করছি জাতীয় ঐক্যমত কমিশন আমাদেরকে নিয়ে বসছে, এইটাই এক ধরনের গণপরিষদ। এইখানে আমরা সংবিধান নিয়ে আলোচনা করেছি, অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সুতরাং এইটাকে আপনারা গণপরিষদ মনে কেন করতে পারছেন না? গণ অভ্যুত্থান আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে। এখন তো আমরা পুরোপুরি সংবিধান মেনে সবকিছু করছি না, আমরা অর্ধেক সংবিধানের মধ্যে রয়েছি আর অর্ধেক এই গণ অভ্যুত্থান আমাদেরকে সেই শক্তি দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। এজন্য আমাদের দলের পক্ষ থেকে বলেছি নির্বাচনের পরে প্রথম জাতীয় সংসদের যে অধিবেশন হবে সেই অধিবেশনে এই যে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত নেওয়া হলো এবং জনগণ সম্মত হলো, আমরা মনে করছি অবশ্যই জনগণ সম্মত হবে, সেইটার অনুমোদন দিতে হবে প্রথম জাতীয় সংসদে। আমরা এই বিষয়ে মন্তব্য রেখেছি এবং অধিকাংশ দল এই বিষয়ে একমত। আমরা আশাবাদী জুলাই জাতীয় সনদ নিয়ে, এর আইনগত ভিত্তি নিয়ে এবং এর বাস্তবায়ন নিয়ে যে মতপার্থক্য ছিল, দলগুলো আজকে অনেকটা নমনীয়। জনগণের যে চাপ এবং নির্বাচন সামনে যেহেতু, সুতরাং সেটি মাথায় রেখে আজকে দলগুলো একটা জায়গায় ঐক্যমতে এসেছে। এবং আমি মনে করি, আমাদের দল মনে করে, যারা তার নিজের জায়গায় অটল থাকবে, ছাড় দিবে না এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে না, জনগণ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই জন্য আমি সর্বশেষ বলি যে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সরকার কোনোভাবেই দলগুলোর উপরে দায় চাপাতে পারবে না। গণ অভ্যুত্থান এবং এদেশের জনগণ তাদেরকে সংস্কার করার, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার সেই ম্যান্ডেটটা দিয়েছে। এবং আগামী নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্যই আমরা মনে করি আগামী নির্বাচন এই জুলাই জাতীয় সনদের উপর ভিত্তি করেই হতে হবে। অনেকে বলছে এই জিনিসটা আসলে অনেকে ক্লিয়ার করতে পারছে না। দেখেন, জুলাই জাতীয় সনদে স্পষ্ট করা হয়েছে আগামী নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। এবং এক্ষেত্রে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন মানে কি? নির্বাচনের পরিবেশটা তৈরি করা, এবং সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। সরকার কিন্তু এখনো সেই দিকে মনোযোগ দেয়নি, যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং ঐক্যমত আশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। আমার কাছে মনে হয় আজকে সেই অনিশ্চয়তা 80% কেটে গিয়েছে। আর একটা বৈঠকে সেই অনিশ্চয়তা 100% কেটে যাবে এবং প্রত্যেকটা দল ঐক্যমতে আসতে বাধ্য হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।